এখন আপনিও আমাদের সব টয়েস অর্ডার করতে পারবেন www.puntunkids.com থেকে। লিংক ইন দ্য ডেসক্রিপশন। সায়েন্স ল্যাব। বিজ্ঞানের ক্লাস চলছিল। সব বাচ্চারা খুব মন লাগিয়ে পড়ছিল। বাচ্চারা, হাইড্রোজেনের দুটো অ্যাটম আর অক্সিজেনের একটা অ্যাটম মিশে ওয়াটার তৈরি হয়, মানে জল। এইটা জলের রাসায়নিক ফর্মুলা। কিন্তু স্যার, এইটা জানা কোথায় যায়? মানে জলটা কোথায় টেস্ট করা হয়? এইসব জিনিস সায়েন্স ল্যাবে হয় বাচ্চারা। হাইড্রোজেন কি চোখ দিয়ে দেখা যায়? না, এরা আমাদের দেখার ক্ষমতার থেকে অনেক ছোট হয়। এদের বিশেষ যন্ত্র দিয়ে দেখতে হয়। একটা কাজ করা হোক, এই শুক্রবার আমি তোমাদের সায়েন্স ল্যাবে ভিজিট করাবো। তোমরা সব প্রশ্নের উত্তর সেখানেই পেয়ে যাবে। ওকে স্যার। তারপর শুক্রবার এসে যায়। বাচ্চারা, আমরা সকলে সায়েন্স ল্যাবে যাব। একটা জিনিস মনে রেখো, ল্যাবে কোনো জিনিসে হাত দেবে না, শুধু দেখার আর অবজার্ভ করার আছে। সেইখানে সব ইকুইপমেন্টসের ব্যাপারে তোমাদেরকে বলা হবে। সবাই একটা লাইনে থাকবে আর ডেকোরাম মেনটেন করবে। ওকে স্যার। কিছুক্ষণ পরে সব বাচ্চারা লাইন বানিয়ে সায়েন্স ল্যাবে পৌঁছে যায়। ওখানে গিয়ে সব বাচ্চারা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। এত বড় টেবিলে কতগুলো উপকরণ! টিচার সবাইকে মাইক্রোস্কোপ দেখিয়ে বলে, এইটা হলো মাইক্রোস্কোপ। একে অণুবিজ্ঞানও বলা হয়। আমাদের চোখে কোনো একটা জিনিস দেখার ক্ষমতা থাকে। চোখে না দেখা গিয়ে থাকা বস্তুদেরকে দেখার জন্য এইটা হয়। এর খোঁজ অ্যান্টনি ভ্যান লিভেনহক করেছিলেন। জুলজি আর বটনিতে অণু দেখার জন্যে এর ব্যবহার হয়। এর ক্ষমতা লেন্সের দ্বারা বাড়ানো যেতে পারে। ওয়াও, এটা তো আজব জিনিস স্যার। আমি কি এটার ভিতরে সেল দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তোমরা সবাই এক এক করে এর ভেতর থেকে জিনিসকে দেখো। জলের একটা ড্রপে কত কীট থাকে সব দেখতে পারবে। তারপরে সব বাচ্চারা মাইক্রোস্কোপকে দেখে। টিচার বলে, যদি মাইক্রোস্কোপ দেখা হয়ে গেছে, এগিয়ে যাওয়া হোক। কেমিক্যাল মানে রসায়ন কি করে তৈরি হয় দেখা যাক। যাওয়া যাক। ইয়েস স্যার। এসো, আগে আমি কিছু উপকরণ দেখাই। এই যে রাউন্ড টিউবটা, এইটাকে টেস্ট টিউব বলা হয়। আর এর স্ট্যান্ডকে টেস্ট টিউব স্ট্যান্ড বলে। একে হোল্ডার দিয়ে ধরা হয় যাতে গরম করার সময় হাত না পড়ে। দেখুন আপনারা। সব বাচ্চারা টেস্ট টিউবকে হাতে নিয়ে দেখে। এইটা দেখো, এইটা হলো মেজারমেন্ট। এইটা আলাদা আলাদা ক্ষমতার হয়, 10 ml থেকে 500 ml অবধি। এটার কি দরকার স্যার? যাতে আমরা ঠিক মাত্রাতে কেমিক্যাল নিতে পারি। এইখানে যা কিছু ফর্মুলা তৈরি হয় তার এমএলটাও জানা থাকা উচিত। তার থেকেই আগে গিয়ে কেমিস্ট্রি হয়। মনে আছে আমি জলের নাম বলেছিলাম? ইয়েস Yes, স্যার, sir, H2O। ভেরি গুড, সবার মনে আছে। এখন এইটা দেখো, তারের জাল। যখন এই তারের জালটাকে গরম করা হয় তখন বেশি আঁচে কাঁচ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। ডাইরেক্ট হিট কাঁচে না লাগুক তাই একে রাখা হয়। এটা দিয়ে কি হিট কন্ট্রোল থাকে স্যার? হ্যাঁ বাচ্চারা, মনে করো তোমাদের দিদারা যখন গ্যাসের উপরে খাবার বানায় তখন বাসনে সোজা হিট লাগে, কিন্তু কাঁচের বাসন যদি ভালো কোম্পানি কিংবা ব্র্যান্ডেড না হয় তাহলে ভেঙে যাবে। এমনিতেও কেমিস্ট্রি ল্যাবের সব জিনিস কাঁচেরই তৈরি হয়, আর খুব ভালো কোয়ালিটিরও। ওকে স্যার। এখন এইটা দেখো, এইটা হলো ট্রাইপড স্ট্যান্ড। এর 3টে পায়া থাকে তাই একে ট্রাইপড বলা হয়। এর উপরেই জালি রাখা হয় আর তার তলায় ল্যাম্প। দাঁড়াও, সেট করে আমি বলছি। টিচার ট্রাইপড স্ট্যান্ডকে সেট করতে দেখায়। অন্য বাচ্চারা ওটা সেট করতে চেষ্টা করে। তখনই বান্টি বলে, ওই সুন্দর সুন্দর রঙের টিউবগুলো কি স্যার? সেই টিউবগুলো রঙিন হয় না বাবা, তার ভেতরের কেমিক্যালটা তেমন। আসলে সেইটা আলাদা আলাদা ধরনের কাঁচের বাসন কিংবা উপকরণ, যেমন বিউরেট, পিপেট। তোমাদের জন্য নাম মুখস্থ করার কোনো দরকার নেই, শুধু এইটা দেখো যে এইখানে এগুলো কি করে ব্যবহার হয়। ওকে স্যার। এইখানে 9 ক্লাসের উপরের সব বাচ্চারা প্র্যাকটিক্যাল করে। তোমরাও করবে যখন বড় হয়ে যাবে। স্যার, সায়েন্টিস্ট বনার জন্য কি এরকম ল্যাবে কাজ করতে হয়? হ্যাঁ বাচ্চারা, এইখানেই অনেক লম্বা প্রক্রিয়া হয় এইটা, তার জন্য তোমরা খুবই ছোট। তখন ওখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট এসে যায়। নমস্কার স্যার। নমস্কার বাচ্চারা, ইনি আমাদের ল্যাবের অ্যাসিস্ট্যান্ট।
ইনি এই সব জিনিসের খেয়াল রাখেন। তারপরে যখন বাচ্চারা কাজ করে তখন ওদের উপরে নজর রাখে যে ওরা কোনো ভুল কেমিক্যাল ব্যবহার না করুক। কিছু উপকরণ ইনিও বলবেন। নমস্কার নমস্কার স্যার। স্যার। নমস্কার বাচ্চারা, এসো আমি তোমাদেরকে বার্নার দেখাই। এইটা একদম ছোট হয়। এসো তোমাদের প্ল্যাটফর্ম ব্যালেন্স দেখাই। এইটা তো সেই সবজি দাদার কাছেও থাকে। একদম ঠিক বললে তোমরা, এইটা তো সেটাই। ওইখানে অনেক বড় মেজারমেন্ট হয়। এইখানে ছোট উপকরণের জন্যও ডিজিটাল মিটার এসে গেছে। ওই সব বোতলে কি রং ভরা আছে স্যার? এইসব শুনে অ্যাসিস্ট্যান্ট হাসতে শুরু করে। না বাচ্চারা, সেইটা আলাদা আলাদা কেমিক্যাল মানে রসায়ন, যেইটা বোতলে আছে। সবাইকে কাঁচের বোতলে কেন রাখা হয় স্যার? কারণ কিছু রসায়ন জ্বলনশীল হয়, সেইটা আগুন লেগে যায়। প্লাস্টিক আর বাকি বোতল পুড়ে যাবে, তাই প্রায় জিনিসকে কাঁচে রাখা হয়। ওয়াও, কিন্তু এটা স্টিল কিংবা লোহার বাসনেও তো রাখা যেতে পারে। কিছু ম্যাটেরিয়াল লোহার সঙ্গেও রিয়াকশন করে যায়, তাই তাতেও রাখা হয় না। টিচার দূর থেকে সবাইকে দেখছিল। বাচ্চাদের এত জিজ্ঞাসা দেখে ওনার খুব খুশি লাগে। আমার খুব ভালো লাগলো বাচ্চারা, তোমরা এত মনোযোগ দিয়ে সবকিছু দেখলে আর শুনলে। আমার মনে হয় তোমাদের জন্য এতটাই যথেষ্ট। এখন অ্যাসিস্ট্যান্ট স্যারকে থ্যাংক ইউ বলে দাও, যাতে আমরা ঘরে ফিরে আসতে পারি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ বাচ্চারা। আর এইভাবে সব বাচ্চারা লাইন বানিয়ে নিজেদের ক্লাসে ফেরত চলে যায়।